হ্যালো বন্ধুরা, আজ চলে এসেছি রাতের রান্না নিয়ে। টুম্পা রান্নাঘর। এই দেখুন, আজ হবে মাংস আলুর তরকারি। এখানে আছে মাংস, দেখো মাংস, এটা হচ্ছে জাল দেওয়া মাংস। এবারে যদি বলে জাল দেওয়া মাংস কেমন, সকালে এনেছিল, আমার তো ফ্রিজ নেই, তো এটা আমি অল্প জল দিয়ে আর নাড়াচাড়া করে মানে একদম শুকনো শুকনো করে জাল দিয়ে রেখে দিয়েছি। একে বলেই জাল দেওয়া মাংস। তো যাদের ফ্রিজ নেই তারা কি করবে, তারা তো এরকমভাবেই রেখে দেবে। তো এই মাংস আর এই যে দেখুন একটা আলু নিয়েছি, একটা আলু বড় 4 টুকরো করে রেখে দিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, আর এই ঝাল লঙ্কা, হলুদ, ধনে, জিরের গুঁড়ো, আর এখানে ফোড়নে শুধু জিরে, লং, ডালচিনি আর তেজপাতা। আর এখানে কুকার বসিয়ে দিয়েছে তেল গরম হতে। এবারে দিয়ে দেবো পেঁয়াজটা এবারে লাল লাল করব। আমি পেঁয়াজটা একটু এবারে লাল লাল করে নিয়েছি। দেখুন, এটা ছোটো কুকার, ওই জন্য, আর আমার অল্প তরকারি ছোটো কুকারেই হয়ে যাবে। এটা লাল লাল করে নিয়েছি। এটা তেল আমি অল্প দিয়েছি, যেহেতু মাংসটাই চর্বি মাংস। এবারে মাংসটা দিয়ে দেবো। এই যে দেখুন, মাংসটা পেঁয়াজের সাথে হয়ে গেছে। মাংসটা পেঁয়াজের সাথে একটু এরকম লাল লাল করে নেবে, নিয়ে এবারে আদা রসুন দিয়ে নেবে। এই যে দেখুন, আদা রসুন দিয়ে আমি একটু এটা কষা কষা করে নিয়েছি। এবারে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা আর এবারে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, যেহেতু আমরা লঙ্কা অল্প খাই। আর এটা আমি সাদা তেলে করছি, আপনারা চাইলেন সর্ষে তেলেও করতে পারেন। আমার আজ ভালো লেগেছে সাদা তেলে। আমরা একটু সাদা তেলে তরকারি করি, সর্ষে তেলেও তরকারি করি, সব রকম মিশিয়ে করি। আপনারা এটা চাইলেন সর্ষে তেলেও করতে পারেন। এটা সব রকম মাংস দিয়েই করতে পারেন। এই দেখুন, এই মশলাগুলো দিয়ে দেবো। যা যা মশলা বলেছিলাম সব রকম মশলা আমি যেরকম বলি নিয়ে আমি এক জায়গায় দিয়ে আর দিয়ে দিই। এবারে এটা কষা কষা, এই যে দেখুন মশলা দিয়ে কষা কষা হয়ে গেছে। এর মধ্যে একটু জল দিয়ে দেবো, জল দিয়ে জলটা মরে যাবে, আবার কষা। এই যে দেখুন কত লাল লাল হয়ে গেছে। আমি অল্পই জল দিয়েছি, এটা দিয়ে আবার ঢাকনা চাপা দিয়েও দেবো। এটা আমি আর কিছু দেবো না, না টমেটো, না গরম মশলা, না কিছু। এটা সিম্পলভাবে একদম সুন্দর স্যুপ মতন। কেন আমার বাচ্চারা যে শরীরটা ভালো না, এই অল্প মশলা অল্প কিছু দিয়েই তরকারিটা করবো। আর এটা কষে নিয়ে আলু দিয়ে দেবো। যেহেতু মাংসটা আগে বললাম যে জাল দিয়ে রেখেছি, যে সকালে এনেছিল, আমার ফ্রিজ ছিল না বলে আমি এটা সিদ্ধ করে আর একটু জল, একটু নুন দিয়ে, কাঁচা মাংস ভালো করে ধুয়ে একটু জল, একটু নুন দিয়ে ওটা বসিয়ে একটু উজলে ওটা একদম পোড়ো করে নামিয়ে নিয়েছি। বুঝলি, মাংসটা এমনি আগের মতনই হয়ে আছে, জলটা মারায়। এই যে দেখুন, জলটা শুকিয়ে গেছে, কমে গেছে। এবারে এর মধ্যে আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে দিয়েছি, এবারে এটাকে কষা কষা করবো। দেখুন, এটা আলুটা কষা কষা করে এবারে জল দিয়ে 4টে সিটি মেরে নেবো। এই যে দেখুন, আমি জল দিয়ে দিয়েছি। এবারে যতটা জল, একবারেই জল দিয়ে দিয়েছি, যতটা রাখবো, যতটা সিটি দেবো, দিয়ে জলটা কমিয়ে দেবো। ব্যাস, আমার তরকারি রেডি হয়ে যাবে। আর এটা আমি অ্যাকচুয়ালি একটু হালকা মশলাটাই করছি, যেহেতু আমার বাচ্চাটার শরীরটা অসুস্থ বলে। আমি ঢাকনা মুড়ে দিয়েছি। এবারে 4টে সিটি দেবো, দেওয়ার পরে তারপরে এটা আমি দেখিয়ে দেবো। আর ওর শরীরটা অসুস্থ, যেহেতু একটু হালকা মশলা, হালকা খাওয়া ভালো। বন্ধুরা, 4টে সিটি হয়ে গেছে, আমি বন্ধ করে রেখে দিয়েছি। এবার ঢাকনাটা খুলে দেখা। বন্ধুরা দেখুন কত সুন্দর হয়ে গেছে, একদম বেশি মশলা না, কত সুন্দর স্যুপের মতন তরকারি হয়ে গেছে। এই তরকারিটা আমাদের আছে রাতের খাবার। এই মাংস আলুর ঝোল, আর এখানে ভাত, গরম গরম ভাত হওয়া আছে, আর এই মাংস আলুর ঝোল। এই ঝোলটা সিম্পলভাবে, না টমেটো না কিছু, সিম্পলভাবে তরকারি। কত সুন্দর হয়েছে। আমি এটা নুন স্বাদ হিসাবে চেখে নেবেন, নিয়ে আর এরকমভাবে রান্না করবে, কোনো টমেটো না কিছু না, সিম্পলভাবে। শরীরটা একটু অসুস্থ থাকলে বাচ্চা বা নিজেদের, তখন হালকা মশলা খেতে হয়, তখন এইরকমভাবে সিম্পল এটাভাবে করে খাবে, ভালো লাগবে। আচ্ছা বন্ধুরা, রাখছি। ভালো লাগলে লাইক করবে।